হে দুবাইয়ের বঙ্গবাসী, এবার তৈরি থাকো, তোমাদের কাছে আসতে চলেছে খাদান ঝড়। খাদান খাদান খাদান। হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে এই যে মানুষটাকে আমরা আমরা যখন ভিডিও করি মানুষটাকে নিয়ে, দেখবেন যে অনেক ভিডিওতে কিন্তু আমি বলি যে যা যা বলে দে তোর বাপ এসেছে। এই কথাটা শুনে অনেকে আবার বলে যে হ্যাঁ টলিউডের এটা নাকি বাপ। ভাই এরপরে আর কি কোনো কথা বলার থাকে? আর কি কেউ কিছু বলতে পারবে? যেটা সত্যি কথা বলতে, এখনকার সময়ে বাংলাতে কি অবস্থা হয়ে গেছিলো। কমার্শিয়াল সিনেমা লোকে করতে ভয় পেত। তারপরে আস্তে আস্তে আমরা 2024-এ অনেক কমার্শিয়াল সিনেমা দেখেছি, সেন্টিমেন্টাল দেখেছি, চেঙ্গিস দেখেছি, পারিয়া দেখেছি, কিন্তু খাদান কিন্তু সবাইকে টপকে দিল। এবং যে একটা ভয়ঙ্কর চিন্তাভাবনা এবং ভয়ঙ্কর লেভেলে প্রমোশনটা কোথায় গেছে ভাই? এবার বাংলার বই এই প্রথম এখনকার সময়ে বাংলা ইন্ডাস্ট্রি মানে টলিউড ইন্ডাস্ট্রির এই প্রথম দেবদা এবার কিন্তু ভাই বিদেশ কাঁপাতে যাচ্ছে। যেটা আমরা দেখেছি যে দুবাইতে কিন্তু প্রচুর কিন্তু বঙ্গবাসী থাকে, মানে বাঙালি অডিয়েন্স কিন্তু থাকে। তো সেখান থাকতে আমরা তুফানের সময়, মানে সাকিব খানের যখন তুফান সিনেমাটি যখন বেরিয়েছিল, আমরা দেখেছিলাম সেই সময় কী লেভেলে দুবাই থাকতে কিন্তু একটা ভালো তুফান, মানে ওভারসিজে কিন্তু একটা ভালো কালেকশান কিন্তু এনেছিল সাকিব খানের তুফান মুভিটি। তো সেই রকমই কিন্তু এবার কিন্তু দেবদা কিন্তু ভাই বাংলা তো প্রচুর কাঁপালো, এবার বিদেশ কাঁপাতে যাচ্ছে। যেন কবে যে দুবাইবাসী রেড অ্যালার্ট কিন্তু জারি হয়ে গেছে। 25শে জানুয়ারিতে কিন্তু খাদান ঝড় কিন্তু আছড়ে পড়তে চলেছে কিন্তু দুবাইতে। তৈরি থাকো। এবার এইটুখানি বুঝতে পারছি যে খাদানটা যে কী লেভেলের একটা বক্স অফিস আসতে চলেছে, তোমরা ভেবে অবাক হয়ে যাবে। এবং দেবদা যে বলছে না যে 50 কোটি 2026-27, দেখো খাদান হয়তো 50 কোটিতে এগোবে না, কিন্তু 20 কোটি ক্রস করবে কিন্তু, এটা কনফার্ম। মিলিয়ে নিও, খাতায় লিখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও কিন্তু, যে খাদান কিন্তু 20 কোটি ক্রস করে কিন্তু 30 কোটির দিকে কিন্তু এগোবে। মানে 15 কোটি অলরেডি হয়ে গেছে, আরও 15 কোটি ধরে রাখো। তার কারণ দেবদা এখনও পর্যন্ত কিন্তু মাঠ কিন্তু ছাড়েনি। মানে 4 সপ্তাহ হয়ে গেল, 4 উইক হয়ে গেল, 4 উইকের কাছাকাছি হতে গেল, এখনও পর্যন্ত কিন্তু মানুষটা কী লেভেলে প্রমোশন করছে। এবং দেবদাকে দেখার জন্য, দেবদার একটু ছোঁয়া পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। আর সেই জন্যই কিন্তু খাদানেতেও কিন্তু পুরো পাগল করা কিন্তু বক্স অফিস কালেকশান কিন্তু আসতে চলেছে এবং আনছে। তাহলে ভেবে দেখো, যেটা কেউ করতে পারছে না সেটা কিন্তু ভাই দেবদা করে দেখালো। তাহলে বলবো না যে টলিউডে বাংলার ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং, বক্স অফিস বাঘের বাচ্চা না, বাঘ, তা সে একমাত্র দেবদা। তো সে তো প্রমাণ তো করে দিচ্ছে, তাই না? তো এখানে তো আর তো কারো রাগ করার তো কোনো তো দরকার পড়বে না। আর সত্যি যে যা বলে দে, টলিউডের বাপ এসেছে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।